আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 3-র ভাগের হিসাব এই অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব। ভাগের হিসাব। ভাগের হিসাব নিয়ে আলোচনা করব। ভাগের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ভাগে আমি তোমাদের একটি অঙ্ক দেখাই যে ভাগের হিসাব পৃষ্ঠা নাম্বার 69 পৃষ্ঠা। এইখানে 1 নম্বরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 3/1। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? তার মানে এখানে আমি 1-এর ঘরের নামতা বলবো। 1 হক্কে 1, 2 হক্কে 2, 3 হক্কে 3। তাহলে এখানে 3 হবে। তো এইখানে 3টা সংখ্যা আছে, একটা এখানে একটা সংখ্যা, ভাগ এই একটা সংখ্যা, সমান একটা সংখ্যা। এই সংখ্যা তিনটা আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে ভাজ্য, যেটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। এরপরে যেটা দিয়ে ভাগ করব এটার নাম হচ্ছে ভাজক। আর ভাগ করার পর যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগের হিসাবের ক্ষেত্রে তিনটা অংশ আছে, সেটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল। এখন এইভাবে আমরা বাকি অঙ্কগুলি করি। যেরকম 2 নম্বরে যে অঙ্কটি আছে 6/1, তাহলে 1-এর ঘরে নামতা করলে 6 বার যাওয়ার পরে 6 হক্কে 6, 6ই গেল। এইভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটি দেখি 12/2। এবার এই 12-কে, এটা হচ্ছে ভাজ্য, ভাগ 2, ভাজক 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 12-কে ভাগ করলে আমরা 2-এর ঘরে নামতে পারবো। 2 হক্কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার 6 বার যাওয়ার পরে 12 হচ্ছে, তাহলে এখানে আমরা লিখলাম 6। একইভাবে আমরা যদি 4 নম্বর অঙ্কটি দেখি, 4 নম্বর অঙ্কটি আছে 2/2। 4 নম্বর অঙ্কটি আছে 2/2। তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে একবার 2 হক্কে 2, একবার যায় হচ্ছে 2। এরপরে আমরা যদি 5 নম্বর অঙ্কটি দেখি, 5 নম্বর অঙ্কটি হচ্ছে 18/2। তাহলে 2-এর ঘরে নামতে পারলে 2 হক্কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এইভাবে 9 দুগুণে 18, 9। এরকম অনেকগুলি অঙ্ক আছে। এখানে 12টা অঙ্ক আছে। আমি যদি 11 নম্বর অঙ্ক করি 21/3, তাহলে এখানে 3-এর ঘরে নামতা করতে হবে। 3 হক্কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এভাবে 3 নং 27, 3 নং 27, 9 বার। একইভাবে 12 নম্বর অঙ্কটি যদি দেখাই, 12 নম্বর অঙ্কটি আছে 27/3। তাহলে যদি আমরা ভাগ করি, 3 দিয়ে 27 ভাগ করি, কত হচ্ছে 3 নং 27। এটা একটু ভুল হয়েছে, এটা 3 7 21, 7 বার হবে, 3 7 21। এবার যদি আমরা পরের অঙ্কগুলিতে যাই, এখানে পরে আরো কিছু ভাগ অঙ্ক আছে একটু বড়। যেরকম আমরা এখানে যদি 1 নম্বর, পরের ধাপের 1 নম্বর অঙ্কটি দেখি 16/4। তাহলে 4 দিয়ে 16-কে ভাগ করলে 4 4 16, 4। একইভাবে 2 নম্বর অঙ্কটি দেখি 20/4। তাহলে 4 দিয়ে 20 ভাগ করলে 4-এর ঘরে নামতা করলে 4 5 20 বা 20, এখানে আমরা 5 লিখি। 3 নম্বর যে অঙ্কটি আছে 40/4, 4 10 40।
এরকম অনেকগুলি অঙ্ক আছে, এগুলি তোমরা বাসায় করবে। আমি আরো একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 45 ভাগ 5। এখন যেগুলি কম ছিল আমরা মুখে মুখে ভাগ করে শেষ করতে পারলাম, কিন্তু এটা বড় বড় ক্ষেত্রে আমি দেখাই। 45 ভাগ 5, আমি যদি 45-এ 5 দিয়ে ভাগ করি, তাহলে 5-এর ঘরের নামটা আমরা পাবো 5 অক্ষে 5, 5 দুগুণে 10। এভাবে 5 নং 45 কয়বার হবে? 9 বার। 5 নং 45। এখানে যদি এভাবে আরো কয়েকটি অঙ্ক দেখাই, 12 নম্বর অঙ্কটি দেখাই। 54 ভাগ 6, তাহলে কত হবে? 6 নং 54। 6 নং 54। নিচ ধাপে কিছু অঙ্ক দেখি, আরো একটু বড় অঙ্ক। যেরকম নিচ 3 নম্বর ধাপের যে অঙ্কটি আছে, 42 ভাগ 7। তাহলে এখানে 7-এর ঘরের নামটা করতে হবে। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। এভাবে আমি এখানে আরো একটি অঙ্ক দেখাচ্ছি। 28 ভাগ 7, তাহলে 4 7 28। যদি 4 নম্বর দেখাই, 14 ভাগ 7, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14। অর্থাৎ ভাগ করার পরে যেই ভাগফলটি, আমি আবার একটু সহজ করে বোঝাই। ভাগফল যেটি থাকবে, ভাগফল আর ভাজক এই দুইটা গুণ করলে ভাজ্য সমান হবে। 7 দুগুণে 14, 6 7 42, 4 7 28। এভাবে আরো একটি অঙ্ক দেখাই। 11 নম্বর অঙ্ক। 81 ভাগ 9, তাহলে কত হবে? 9 নং 81। 9 গুণন 9, 9 নং 81। তাহলে এই 9 দিয়ে 81 ভাগ করলে 9 নং 81, ভাগফল হবে 9। 12 নম্বর অঙ্কটি দেখাই। 54 ভাগ 9, তাহলে 9-এর ঘরের নামটা করবো 6 নং 54। 6 নং 54। এভাবে তাহলে আমরা ভাগ অঙ্ক যেগুলি বাকি আছে আমরা বাসায় করব। করে কারো কোনো কমেন্টস থাকলে আমরা এই ভিডিওটি কমেন্ট করে জানাবো। যদি কোনোটা কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে।